নাটোরের লালপুর উপজেলায় একটি প্রাইভেট কারের পাশ থেকে চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুপার মিলস হাই স্কুলের পাশের লালপুর বনপাড়া সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর রক্তমাখা প্রাইভেট কার ও এতে থাকা এক যাত্রীকে হেফাজতে নিয়েছেন পুলিশ। নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান। তিনি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকায় বনপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত 10টার দিকে ঘটনাস্থলে সড়কের একটি সাদা রঙের প্রাইভেট কারের দরজায় রক্ত দেখতে পান কয়েকজন। গাড়ির পাশে সড়কের ওপর এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র দেখে জানতে পারে ওই ব্যক্তি গাড়িটির চালক। এই সময় ওই গাড়িতে থাকা এক ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। রক্তমাখা গাড়িটির পাশাপাশি ঘটনাস্থলে পড়ে থাকা একটি ধারালো ছুরি ও কাগজপত্র জব্দ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন নামের একজন বলেন, লাশের গলাকাটা ছিল। নীল রঙের গেঞ্জি পরা লোকটির মাথায় ও মুখে রক্ত ছিল। গাড়ির গায়েও রক্তদাগ ছিল। ঘটনার পরপরই লালপুর থানা পুলিশ সদস্যরা এসে আশেপাশের লোকজনকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। ঘটনাস্থলে পশ্চিমাংশের সুপার মিল স্কুল এবং পূর্ব পাশে বেশ কয়েকটি বাড়ি আছে। সেখান থেকে মাত্র 10 মিটার দূরেই গোপালপুর রেলগেট। সেখানে প্রায় সারা রাত লোকজন থাকে। তবে বৃষ্টির কারণে ঘটনার সময় সেখানে লোকজনের তেমন উপস্থিত ছিল না। লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে চালক ভেড়ামারা থেকে যাত্রী নিয়ে বনপাড়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া পুলিশের একাধিক দল ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মাঠে নেমেছেন।